সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসেছি আলিম শিক্ষার্থী আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের ধারাবাহিকতা। আজকে আমরা করাবো ডি মর্গানের সূত্রের উপপাদ্যের প্রমাণ বা ডি মর্গানের সূত্রের প্রমাণ। তো আমরা জানি ডি মর্গানের দুটি সূত্র, একটা হচ্ছে আপনার 1 নম্বর a প্লাস বি অল বার থাকলে এটাকে a বার ইন্টু বি বার লেখা যায়। আর একটা হলো 2 নম্বর সূত্র a ইন্টু বি অল বার থাকলে এটা a বার ইন্টু বি বার লেখা যায়। ঠিক আছে, এই দুটি সূত্র। তবে এখানে চলক কিন্তু কম হবে না, এখন সর্বনিম্ন দুইটা, কিন্তু বেশি হতে পারে 3টা বা 4টা। তো যাই হোক, এখানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস অল বার থাকলে আপনারা ভেঙে a বার ইন্টু বি বার ইন্টু সি বার ইন্টু ডি বার। ঠিক আছে, এখানেও একই অবস্থা, a ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি অল বার থাকলে এটাকে ভেঙে a বার ঠিক আছে প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি বার এইভাবে লেখা যায়। তো এটার আবার এই সূত্রের বিবৃতি আছে। ঠিক আছে, যেখানে দেওয়া আছে বিবৃতি কি? বিবৃতি হলো দুই বা ততোধিক চলকদ্বয়ের সমষ্টির বিপরীত মান চলকদ্বয়ের বিপরীত মানের গুণফলের সমান। তো এটা কিন্তু আপনাদের মুখস্থ করার দরকার নাই, আপনারা এটা ফাংশনটা দেখেই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে দেখেন দুইটা চলক আমাদের যোগ আছে, তারপর অলবার। তো এই কারণে দুই বা ততোধিক, যেহেতু বললাম সর্বনিম্ন দুইটা বা বেশি হতে পারে, তো দুই বা ততোধিক সর্বনিম্ন দুইটা বা এর থেকে 3টা 4টা হতে পারে। তো দুই বা ততোধিক চলক, এই দুইটা চলকের চলকদ্বয়ের সমষ্টি মানে যোগ, এই যোগ চিহ্ন আছে সেই কারণে সমষ্টির বিপরীত মান, বার মানে হচ্ছে উল্টা বা বিপরীত মান চলকদ্বয়ের, চলক বলতে দুইটা আছে, এই কারণে চলকদ্বয়ের বিপরীত মানের, ঠিক আছে, গুণ অবস্থায় আছে, এই কারণে গুণফলের সমান। ঠিক আছে, তো এই কারণে এটা মুখস্থ করা লাগবে না, আপনারা যদি ফাংশনটা ভালো করে বোঝেন একটু তাহলে কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, তো এখানে এক অবস্থা বিবৃতি, এখানে দুই বা ততোধিক চলকদ্বয়ের গুণফলের এবার গুণ আছে, গুণফলের বিপরীত মান, বার মানে হচ্ছে বিপরীত মান চলকদ্বয়ের বিপরীত মানে, চলক বলতে দুইটা আছে যেহেতু, চলকদ্বয়ের বিপরীত মানের যোগফলের বা সমষ্টির সমান। ঠিক আছে, তো এই ছিল আমাদের দুইটা সূত্র। এখন একটা প্রমাণ দেখাবো। তো প্রমাণ কিন্তু একটু দেখার ক্ষেত্রে আপনার দুই চলক আছে, 3 চলক আছে। ঠিক আছে, তবে 3 চলকটা তেমন একটা পাওয়া যায়নি, আমি 2 চলকটা করে দেখাবো, এটা ইম্পর্টেন্ট। আর 3 চলকটা হয়তো বা একটু প্র্যাকটিসের জন্য আপনাদের হোমওয়ার্ক দিতে পারি। ঠিক আছে, তো এখন চলেন আমরা সরাসরি টেবিলটা তৈরি করতেছি। এটা প্রমাণ দেখাতে গেলে আমাদের ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ দেখাতে হবে, যেহেতু আমরা ট্রুথ টেবিল পূর্বের ক্লাসে শেষ করে ফেলেছি। তো এই কারণে আমরা এটার প্রমাণ দেখাচ্ছি, কারণ ওই ট্রুথ টেবিলের সাহায্যে আমরা প্রমাণটা দেখব। তো এখন আমাদের প্রমাণের বেলা। তো এখানে আপনাদের দেখতে হবে মোট কয়টা রাশি আছে। ঠিক আছে, এখানে এটা সামনের একটা পেছনের একটা দুইটা, এখানে সামনের একটা পেছনের একটা দুইটা, তো 4টা রাশি। কিন্তু এই 4টা রাশি আমাদের কিন্তু কাজ করতে হবে। তো এই 4টা রাশিতে মোট কয় প্রকার চলক আছে এটা প্রথমে আমাদের দেখতে হয়, এবং পরে দেখতে হয় যে সিঙ্গেল বার কার আছে, তারপর রাশি ফলো করতে হয়। তো আমরা জানি এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 2 প্রকার চলক এ আর বি, এবং সিঙ্গেল বার এরও আছে বিও আছে, তো দুইটা নেব। তো আমরা এখন কাজ শুরু করে দিই। আমরা দুইটা চলক আছে, আমরা দুইটা চলক নিলাম এ আর বি, আর নট আছে, সিঙ্গেল নট এরও আছে আবার বিরও আছে। ঠিক আছে, দুটো নিলাম, নেওয়ার পর একটা একটা করে রাশির কাজ নেব। ঠিক আছে, প্রথম রাশি কি আছে, এ প্লাস বি অল বার ইন্টু এ বার বি বার। তো এখানে এ প্লাস বি অল বার আমি ট্রুথ টেবিলের সময় বুঝাচ্ছিলাম যে দুইটা ফাংশন আছে প্লাস অল বার, এই দুইটা ফাংশন কখনো একসঙ্গে কাজ করে না। ঠিক আছে, একটা একটা করে নিতে হবে। তো এখানে আপনাদের নিলাম প্রথমে এ প্লাস বি করবো, এ প্লাস বি, তারপর এ প্লাস বি অল বার। ঠিক আছে, তারপর নিচের আরেকটা সমীকরণ ছিল, তো একটা কাছে নিতে হবে, এখানে যোগ, তারপরে যোগ করি এই বার। তো এইটা ছাড়া কখনো এটা ডাইরেক্টলি আসবে না। ঠিক আছে, ডিরেক্টলি। তো এখন এখানে আরেকটা রাশি আছে এ ইন্টু বি অল বার। তো এই এ ইন্টু বি অল বারও আমরা সরাসরি নিতে পারবো না, প্রথমে নেব এ ইন্টু বি, তারপরে নেব এ ইন্টু বি ইন্টু দিলেও আছে না দিলেও আছে অল বার। ঠিক আছে, এই দিস। এখন তারপর আরেকটা রাশি হচ্ছে এ বার ইন্টু বি বার। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট নেওয়া যাবে, কারণ আমাদের যে এখানে এ বার আর বি বার আছে, এই দুটো গুণ করলে আমরা পাবো এ বার ইন্টু
বি বার, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে এ বার প্লাস বি বার। তো এখানে হচ্ছে এ বার প্লাস বি বার। তো এখানে থিটাগুলো টান দিয়ে নেই। প্রতিটা মান, প্রতিটা রাশির বা প্রতিটি ফাংশনের আমরা মান পেয়ে গেছি। এর কিন্তু আউটপুট নেই, আমরা জাস্ট খালি প্রমাণ করবো, মানে একটা রাশির সাথে আর একটা মিল করে দেখবো যে মিলে কিনা। যদি মিলে তাহলে আমাদের প্রমাণ ঠিক আছে, না মিললে প্রমাণ ভুল আছে। তো আমরা জানি দুইটি চলকের জন্য 4টা মান নেওয়া লাগে। তো এখানে নিলাম 2টা 0, 2টা 1, ঠিক আছে। তারপর বি ঘরে একটা 0, একটা 1। তারপর হচ্ছে এ মানটা আছে এবার এখানে এবার মানে উল্টে দেওয়া, ঠিক আছে। 1 1, ঠিক আছে, 0 0। তারপর বি বার, বির এখানে যা আছে উল্টে দিবেন, 1 0 1 0। তারপর এ আর বি যোগ করবেন, এই যে এর মান আর বির মানটা যোগ করে ঘরে লিখবেন। 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। তারপর এ প্লাস বি অল বার মাইনাস উল্টে দিবেন, এই মানটাকে উল্টে দিতে হবে, 1 0 0 0। তারপর এ ইন্টু বি এখানে গুণ করে এই ঘরে লিখবেন। তাহলে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে হচ্ছে 0, 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। তারপর একে উল্টে দিতে হবে, উল্টে দিলে আমরা পাচ্ছি 1 1 1 0। তারপর এবার ইন্টু বি বার, এই যে এখানে দেখেন, এই যে এবার আর বি বার দুটো গুণ করে এই ঘরে লিখবে। তাহলে 1 1 গুণ করলে আমাদের 1, 0 1 গুণ করলে 0, তারপর হচ্ছে আপনার 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0। এখন এবার আর বি বার যোগ করব। তো এই যে এবার আর বি বার যোগ করে এই ঘরে লিখবো। তো 1 1 যোগ করলে 1 1 যোগ করলে 1, তারপর হচ্ছে আপনার 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, ঠিক আছে। তো এই আমাদের মানগুলো হয়ে গেল। ওদের কথা হচ্ছে আমরা প্রমাণ পেলাম কবিবার, ঠিক আছে। তো প্রমাণটা আমি বের করে দিচ্ছি, আগে পেকাবেলে টিকি নিও। তো এখন আমাদের প্রথম সূত্রের প্রমাণ দেখো। প্রথম সূত্রটা কি ছিল সেটাকে দিয়ে দেন, যে এ প্লাস যদি অল বার ইকুয়াল এ বার ইন্টু বি বার। তো এখানে কিন্তু দুইটা রাশি আছে, এই যে আপনার হচ্ছে এ প্লাস বি অল বার, এই যে এই রাশিটা, এটা হচ্ছে এ প্লাস বি অল বার, আর এ বার ইন্টু বি বার, এই যে এ বার ইন্টু বি বার সেল হচ্ছে এইটা। তো এই সেলের সাথে বা এই কলামের সাথে এই কলামের দেখেন তো মানগুলো একই আসছে না ভিন্ন। তো দেখান যে কেন 1 0 0 1 0 0, ঠিক আছে, দিয়ে আছে। তার মানে আমাদের 1 নম্বর সূত্র প্রমাণ কমপ্লিটেড, ঠিক আছে। তারপর পরের সূত্র হচ্ছে এ ইন্টু বি অল বার, ঠিক আছে। পরের সূত্র এ ইন্টু বি অল বার সমান এ বার প্লাস বি বার। তো এখানে এ ইন্টু বি অল বার আর এ বার প্লাস বি বার, দেখেন এই কলামের মানটা এই কলামের মানটা একই না ভিন্ন। তো একই থাকলে আমাদের 2 নম্বর সূত্রটা আর কি, 2 নম্বর সূত্রের মান অবশ্যই মিলে গেল, আর 2 নম্বর সূত্রের প্রমাণ মূলত কমপ্লিট হয়। তো এই হলো বিষয়টা, এখানে মূলত দুটো মান আমাদের মিলাই দেখতে হবে যে একই কিনা। যদি এক হয় আমাদের সূত্র প্রমাণ কমপ্লিট। তো এই হলো 2 চলকের, আপনারা একটু 3 চলকেরটা প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইটা মূলত বোর্ডে দেখা গেছে, এটাই মূলত ইম্পর্ট্যান্ট। তো এখন আমি হোমওয়ার্ক হিসেবে আপনাদের 3 ইনপুট দিচ্ছি। তো 1 নম্বর সূত্র আপনার হবে এ প্লাস বি প্লাস সি
অল বার সমান এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আর 2 নম্বর সূত্র হবে এ ইন্টু বি ইন্টু সি অল বার, এটা ভেঙে আমরা লিখব ও বার প্লাস বি বার প্লাস সি বার। এই যে 3 নম্বর 3 চলকের দুটো সূত্র। এই অনুযায়ী আপনারা এখন একটা টেবিল তৈরি করে এই একইভাবে, ঠিক আছে, হিসাব করলে হয়ে গেল, আর কিছু না। তবে যদি সমস্যা পান তবে মাহবুব রহমান স্যারের বইয়ের সলিউশন দিয়ে আছে 3 চলকের, ওটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 চলকেরটা বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের ডি মর্গানের সূত্রের প্রমাণ, ঠিক আছে। তো এই আমাদের 11 নম্বর এটা সিরিয়াল। তো এই ছিল আমাদের আজকের টপিক, ডি মর্গানের সূত্রের প্রমাণ। সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এর মধ্যে করে হাফেজ।